আজ আমরা আলোচনা করব রেসিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স এবং রিঅ্যাকট্যান্স আর ইম্পিডেন্স। রেসিস্ট্যান্স কি কাজ করে? রেসিস্ট্যান্স হচ্ছে কোনো ওয়্যারের মধ্য দিয়ে কোনো ওয়্যারের মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো হয়, সেই কারেন্ট যখন বাধাপ্রাপ্ত হয় এবং বাধাপ্রাপ্ত হয়ে সেই কারেন্ট হিট এনার্জিতে কনভার্ট হয়ে যায়, সেটাই হচ্ছে আমাদের রেসিস্ট্যান্স। যেমন উদাহরণ, কোনো বাল্বের মধ্য দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয় এবং কারেন্ট সেখানে বাধাপ্রাপ্ত হয় এবং বাধাপ্রাপ্ত হয়ে হিট এনার্জিতে কনভার্ট হয়ে যায়। হিটারের ক্ষেত্রেও সেম, হিটারে যখন কারেন্ট প্রবাহিত হয়, কারেন্টটা বাধাপ্রাপ্ত হয় এবং হিট এনার্জিতে পরিবর্তিত হয়ে যায়। তারপরে আসছি আমরা ইন্ডাকট্যান্স। ইন্ডাকট্যান্স কি? ইন্ডাকট্যান্স হচ্ছে আমাদের যখন কোনো ওয়্যারের মধ্য দিয়ে, ঠিক আছে, ইন্ডাকট্যান্স কোনো ইন্ডাক্টরের মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো হয় এবং সেই কারেন্ট যখন বাধাপ্রাপ্ত হয়, তখন সেই কারেন্টটা কি হয়, হিট এনার্জিতে পরিবর্তিত হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডাক্টরের কাজ। এবং ইন্ডাক্টর কি করে? ইন্ডাক্টর হচ্ছে আমাদের হচ্ছে হিট, আমাদের ইন্ডাকট্যান্স এনার্জি স্টোর করে রাখে, কিছুটা এনার্জি স্টোর করে রাখে। আর ক্যাপাসিটরের মধ্য দিয়ে, ঠিক আছে, ধরো এটা একটা ক্যাপাসিটরের মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো হয়, সেই কারেন্ট বাধাপ্রাপ্ত হয়ে হিট এনার্জিতে পরিবর্তিত হয়ে যায় এবং হিট এনার্জিতে পরিবর্তন হয়ে যাওয়ার পর সেই ক্যাপাসিটরটি কিছু এনার্জি স্টোর করে রাখে এবং ক্যাপাসিটরের যে এনার্জিটা স্টোর করে রাখে সেটাই হচ্ছে আমাদের ক্যাপাসিট্যান্স। ঠিক আছে, ক্যাপাসিটর যে এনার্জি স্টোর করে রাখতে পারে সেটাই হচ্ছে আমাদের ক্যাপাসিট্যান্স, এবং ইন্ডাক্টরে যে এনার্জি স্টোর হয়ে থাকে সেটা হচ্ছে ইন্ডাকট্যান্স। ঠিক আছে, আর হচ্ছে রিঅ্যাকট্যান্স কি? রিঅ্যাকট্যান্স হচ্ছে আমাদের ইন্ডাক্টরের মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে, সেই কারেন্ট বাধাপ্রাপ্ত হয় এবং বাধাপ্রাপ্ত হওয়ার পরে আমাদের সেই বাধাপ্রাপ্ত কারেন্টকে বলা হয় রিঅ্যাকট্যান্স। ঠিক আছে, তাহলে কি, ইন্ডাক্টরের মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো হয় এবং সেই কারেন্ট যখন বাধাপ্রাপ্ত হয়, সেই বাধাপ্রাপ্ত কারেন্টকে আমাদের ইন্ডাকট্যান্স বলে। সেটা ক্যাপাসিটরের ক্ষেত্রেও সেম। ক্যাপাসিটরের ক্ষেত্রে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বলে, ঠিক আছে, আর ইন্ডাক্টরের ক্ষেত্রে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বলে। ঠিক আছে, এবার আসছে ইম্পিডেন্স কি? যখন এই আমাদের রেসিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স একসাথে থাকে, যখন রেসিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স একসাথে থাকে তখন আমরা ইম্পিডেন্সে মেজার করি। কিভাবে? দেখো, ধরো এই একটা মোটর, ঠিক আছে, রিঅ্যাকট্যান্স মানে কি? রিঅ্যাকট্যান্স মানে হচ্ছে আমাদের যে মোটরের যে ক্যাপাসিট্যান্স, হ্যাঁ, সেই ক্যাপাসিট্যান্সটাকে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বললাম। সেই মোটরের, এটা তো আমি ধরো ইন্ডাকটিভ দিচ্ছি, ঠিক আছে, ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ ধরলে হবে যে মোটর চার্জ সঞ্চয় করে রাখছে, ঠিক আছে, এনার্জি সঞ্চয় করে রাখছে। হ্যাঁ, রিঅ্যাকট্যান্স মানে হচ্ছে এনার্জি সঞ্চয় করে রাখছে, আর রেসিস্ট্যান্সও এনার্জি সঞ্চয় করে রাখে কিছুটা। ধরো রেসিস্টরে কি কারেন্ট বাধাপ্রাপ্ত হয়, রেসিস্টর মানেই তো রেসিস্ট্যান্স, ঠিক আছে। রেসিস্টরের মধ্য দিয়ে যে কারেন্টটা বাধাপ্রাপ্ত হয় সেটাকেই বলা হচ্ছে রেসিস্ট্যান্স। রেসিস্টরের মধ্য দিয়েও কারেন্ট বাধাপ্রাপ্ত হয়, সেটাই হচ্ছে আমাদের রেসিস্ট্যান্স। এখানে একটা রেসিস্টর আছে, ঠিক আছে, এখানে একটা, এবং মোটরে এই রিঅ্যাকট্যান্স হচ্ছে রেসিস্টর আছে, ঠিক আছে।
এই দুটোর মধ্যে কত কারেন্ট বাধাপ্রাপ্ত হচ্ছে সেটা কিসে মেজার করা হয়, ইম্পিডেন্সে মেজার করা হয়। কারণ যখন আমাদের ফেজ 3 ফেজ লাইন এটার মধ্যে যাবে তখন কি হয়, তখন এটার মধ্যে কারেন্ট বাধাপ্রাপ্ত হয় এবং সেই বাধাপ্রাপ্ত কারেন্টকে আমরা কিসে মেজার করি, ইম্পিডেন্সে মেজার করি, এবং কত কারেন্ট বাধাপ্রাপ্ত হচ্ছে সেটা ইম্পিডেন্সে আমরা মেজার করতে পারি। এবং আমরা তাহলে রেজিস্ট্যান্স একটা ওয়্যার, ঠিক আছে, ওয়্যারের মধ্য দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে এবং কারেন্টটা আমাদের কত বাধাপ্রাপ্ত হচ্ছে, ঠিক আছে, এই বাধাপ্রাপ্তটাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স। এটার মধ্যে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, ঠিক আছে। আর তারের মধ্যে দিয়ে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স, রিঅ্যাকট্যান্স আর ইম্পিডেন্স আলোচনা করলাম, ঠিক আছে। এগুলো একটু ভালোভাবে পড়বে এবং প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের আরও ভালোভাবে বুঝতে পারবে।